মহান বিজয় দিবসে আলো ফোটার আগেই দেশের নানা প্রান্তের শ্রেণীবর্ণ নির্বিশেষে এইসব মানুষের গন্তব্য সাভার স্মৃতিসৌধের বেদিতে ফুল প্ল্যাকার্ড আর জাতীয় পতাকা হাতে ৫৩তম বিজয় উদযাপনের অনুপ্রেরণার মন্ত্রে উজ্জীবিত। বিজয়ের ভোরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি ফুল দিয়ে শুভেচ্ছা জানায় বিভিন্ন সংগঠনও। সকাল থেকে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে ফুল দিতে আসে বিভিন্ন রাজনৈতিক সংগঠন। বিজয়ের ৫৩তম ফুর্তির দিনটিতে মিছিল স্লোগানে মুখর ছিল পুরো জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ। এ সময় তাদের কণ্ঠে ছিল ৭১-এর বিজয় আর ২৪-এর বিজয়ের আত্মত্যাগকে ধারণ করে বাংলাদেশ ও বাঙালিকে এগিয়ে নেয়ার প্রত্যয়। ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে লড়াই সংগ্রামের মাধ্যমে এই পরিবর্তনটা এনেছে, সেই পরিবর্তনটা টেকসই এবং স্থায়ী হতে হবে। অসত্যের বিরুদ্ধে সত্য দিয়ে আমাদের লড়াই করতে হবে। সেজন্য সরকারের নানান রকম উদ্যোগ নেওয়া দরকার, দেশের মানুষকে সেখানে যুক্ত করা দরকার, প্রবাসীরা আছে যুক্ত করা দরকার। ২৪ হোক আর আগামীর হোক, দিল্লির আগ্রাসন থেকে এবং আওয়ামী ফেসিবাদ থেকে বাংলাদেশকে মুক্ত রাখবে। শ্রদ্ধা জানাতে আসেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আসম আব্দুর রব। জানান, আগে সংস্কার পরে নির্বাচন। আবু সাইদ কি রক্ত দিয়েছেন নির্বাচনের জন্য? নির্বাচন আমরা অবশ্যই চাই, তবে শুধু নির্বাচন নয়, সংস্কার ছাড়া নির্বাচন হবে না। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি নেতারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত জনগণের মালিকানা ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন, তত দ্রুতই বাংলাদেশের বিরুদ্ধে যত ষড়যন্ত্র চলছে সকল ষড়যন্ত্রের ভেড়াজাল ছিন্ন করে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। আজকে এই বাঁধ ভাঙা স্রোতের মতো এই জাতীয় স্মৃতিসৌধ অর্থাৎ গণতন্ত্রের পাদপীঠ, স্বাধীনতা সার্বভৌমত্বের পাদপীঠে সমবেত হয়েছে, তার একটি মাত্র কারণ, জনগণ তার অধিকার ফেরত চায়, জনগণ তার অধিকার প্রয়োগ করতে চায়, জনগণ তার দেশের মালিকানা চায়। সেজন্যই আগামী দিনে যত দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত জনগণের মালিকানা জনগণের হাতে ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন, তত বাংলাদেশের বিরুদ্ধে যত ষড়যন্ত্র চলছে সকল ষড়যন্ত্র বেড়াজাল ছিন্ন করে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। এবং আজকে যে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেই নতুন বাংলাদেশ গড়ে উঠবে জনগণের নির্বাচিত আগামী দিনের প্রতিনিধি, তারাই সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কোন দিকে যাবে, বাংলাদেশের আগামী ভবিষ্যৎ কি হবে। জনগণের চাহিদা মতো দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানান নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। যেন তেন প্রকারের একটা ইলেকশন পাড়ি দেওয়া তো আমাদের লক্ষ্য না, আমরা একটা কোয়ালিটি ইলেকশন চাই যেটা সবার কাছে গ্রহণযোগ্য হবে। বিজয়ের ৫৪ বছর হোক দেশ ও আগামীর, জাতির শ্রেষ্ঠ সন্তানদের রক্তে কেনা বাংলাদেশ হোক গণমানুষের। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রেষ্ঠ উপহার লাল সবুজের পতাকা। বিজয়ের ৫৪ বছরে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষের প্রত্যাশা, মুক্তিযুদ্ধের প্রকৃত সুফল পাক ২৪-এর বাংলাদেশ। দেশ হোক অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন সোনার বাংলা। সাদাত নিশাদ, দেশ টিভি, সাভার।